ফেসবুক ফ্যান পেজ প্রমোশনের এই লেসনে আমি আপনাদেরকে মূলত পেইড মেথড বা স্পন্সর্ড মেথড সম্পর্কে আলোকপাত করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি ফ্রি অফ কস্ট মেথডে আসলে অনেক লিমিটেশন আছে এবং এটি ফ্যান বাড়বে ডেফিনেটলি, কিন্তু ধীরে ধীরে বাড়বে, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যদি আমি আগেই বলেছি, যদি আপনি বিজনেস প্ল্যান হয়, আপনার যদি এখান থেকে $5 খরচ করে যদি $10 আসে, তাহলে আপনি কেন বিজনেস কেন করবেন না? সো আপনারা জানেন যে এটি অ্যাডভার্টাইজ করা, বুস্ট করা বা স্পন্সর্ড করা আমি বোঝাতে চাচ্ছি। তাহলে পেইড মেথডে কাজ করা, আপনি যদি দ্রুত লাইক বাড়াতে চান, ফ্যান বাড়াতে চান, আপনার টার্গেট হচ্ছে যে আপনার এই পেজটা বানিয়েছেন, আপনি আপনি যদি চান যে আমি 2 মাসের মধ্যে আমি 1 লাখ ফ্যান তৈরি করব, তাহলে আপনাকে সেভাবে স্পন্সর্ড করতে হবে, সেভাবে আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে। আপনি যদি চান যে আমি 1 মাসে 1 লাখ করব, সেটাও সম্ভব, তাহলে আপনাকে আরও ইনভেস্ট করতে হবে। তো সেটাই হচ্ছে পেইড মেথড বা স্পন্সর্ড মেথড। তো পেইড মেথডে স্পন্সর্ড আপনি ফেসবুকেই দিতে পারেন, বা গুগল অ্যাডওয়ার্ডস দিতে পারেন, মোট কথা অ্যাডভার্টাইজমেন্ট। তো ফেসবুকে যেটা ওয়াইজ, ফেসবুকে যেহেতু প্রচুর ট্রাফিক, কোটি কোটি ট্রাফিক থাকে, তো তাদের কাছে আপনার পেজটা প্রমোট হলো, পেজটা আপনি শো করলেন, দেন তারা লাইক করবে। তো ফেসবুকের লাইকের সিস্টেমটা খুব ইজি। আমি একটা স্পন্সর দেখাচ্ছি, দেখুন বাংলাদেশের একটি ই কমার্স সাইট আজকের ডিল, যাদের ফ্যান আমরা দেখতে পাচ্ছি 3,34,000 অলরেডি হয়েছে। তো তারা একটা কিছু প্রোডাক্টের মার্কেটিং করছে, প্রমোশন করছে, এবং এই যে স্পন্সর্ড লেখাটা এর মানে হচ্ছে যে তারা অ্যাডভার্টাইজ করছে, এখানে তার কিছু পে করতে হচ্ছে। এবং মজার ব্যাপার হলো যে ফেসবুক মার্কেটিংয়ে বা ফেসবুক স্পন্সরের খরচ তুলনামূলক খুবই কম। আপনি ডেইলি $1 করে খরচ করেও স্পন্সর করতে পারেন, $5 করতে পারেন, ডেইলি $10 করতে পারেন, আপনার নিজের হাতে। এরকম ম্যান্ডেটরি না যে আপনার অনেক টাকা দিয়ে করতে হবে। আপনি $5 ডেইলি $2 করে খরচ করে আপনি 5 দিনে ক্যাম্পেইন করে দেখলেন যে রেজাল্ট কি, আপনি বুঝতে পারবেন যে আপনার কেমন লাইক বাড়ছে। তো এবং সবচেয়ে বড় সুবিধা যে এই পোস্ট দেওয়ার সাথে সাথে ফেসবুকে এরকম লাইক একটা বাটন লাইভ থাকে, ডিসপ্লে হয়, ফলে ইউজারদের কাছে যখনই যায় তখন অটোমেটিকলি লাইক বাড়তে থাকে। কারণ মানুষের একটা টেন্ডেন্সি যে এরকম লাইক বাটন থাকলে ক্লিক করা, বিশেষ করে আমাদের আসলে বাংলাদেশিদের বেশি টেন্ডেন্সি, আদার্স কান্ট্রিও আছে। তো তারা অবশ্য বেশিরভাগ তারা পেজে ঢুকে ভালো লাগলে তখন লাইক দেয়, তারপরেও লাইক এমনিও অ্যাজ ইউজুয়াল লাইক পড়বেই। তো এখন এটা হচ্ছে আমি বাংলাদেশি সাইটের কথা বলছিলাম, যে আজকের ডিলটি বাংলাদেশি পণ্য শুধু বাংলাদেশকে কেন্দ্র করে তারা স্পন্সর করছে, শুধু বাংলাদেশেই এই অ্যাডটা শো করবে, বাংলাদেশি পিপলরাই ফ্যান হবে। কিন্তু আপনার যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা থাকে, তাহলে আপনাকে ভিন্ন চিন্তা করতে হবে। আপনাকে তখন সারা ওয়ার্ল্ড ব্যাপী চিন্তা করলে আপনাকে বাজেট অনেক বেশি করতে হবে। তো আপনি আলটিমেটলি পর্যায়ক্রমে করতে পারেন। যেমন আপনি প্রথমে টার্গেট করলেন, আপনি আপনার এই পেজটাকে প্রমোট করবেন, আপনি প্রথমে ধরেন আপনি ইন্ডিয়াকে টার্গেট করলেন যে আমি ইন্ডিয়ার কিছু ফ্যান বাড়াবো, তাহলে আপনি শুধু ইন্ডিয়াকে টার্গেট করে স্পন্সর করলেন যে শুধু ইন্ডিয়ার মানুষকে দেখাবে। এরপর আপনি কিছুদিন দেখার পর আপনি ইউএস, আমেরিকা, তো ইউএসকে টার্গেট করলেন যে ইউএসএ, তাহলে আপনি শুধু ওখানে সব অপশন দেয়াই থাকে, যে আপনি ইউএসএ, আপনি শুধুমাত্র ইউএসএর লোকজন দেখবে, ইউএসএর লোকজন দেখে তারা লাইক দিবে, তারা ফ্যান হবে আমার পেজের। এবার পর্যায়ক্রমে আপনি করতে পারেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, এবং সেই সমস্ত তখন দেখা যাবে যে এবং সব টার্গেটেড ফ্যান হবে আপনার। কারণ আপনার এখানে যেমন কসমেটিক্স, ফোন, সাপোজ এখানে যারা কসমেটিক বা এগুলোর প্রতি ইন্টারেস্টেড, তারাই এখানে লাইক দিবে, অন্য কেউ কিন্তু লাইক দিবে না। তো এরকম আর কি বিষয়টা। সেই জন্য এখানে লাইক দেওয়ার, স্পন্সর করার কয়েকটা সিস্টেম আছে। একটা হলো যে আপনার এখানে ক্লিক করলে, ইমেজে ক্লিক করলে সরাসরি তাদের ওয়েবসাইটে ঢুকে যাবে। এটা একটু সুবিধা আছে, আপনার সেখানে থেকে সরাসরি পণ্য বিক্রি করতে পারেন, অ্যাডসেন্স থাকলে অ্যাডসেন্স ইনকাম হতে পারে। এটা হচ্ছে পোস্ট স্পন্সর্ড। আরেকটা হচ্ছে পেজ প্রমোশন, যে আপনি শুধু লাইক বাড়াতে চান, পেজে ঢুকবে, অর্থাৎ আপনার এখানে ক্লিক করলে যেমন ওয়েবসাইটে ঢুকে, সেটা ওয়েবসাইটে ঢুকবে না, সেখানে যেমন আমি একটু ক্লিক করছি, দেখুন সে কিন্তু আজকের ডিলের ওয়েবসাইটে ঢুকিয়ে দিয়েছে আমাকে, সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক এখানে, এবং ওয়েবসাইটের স্পেসিফিক লিঙ্ক তারা
দিয়ে দিয়েছে, তো ওয়েবসাইটে ঢুকবে না, এবং ওয়েবসাইটে ঢোকার পাশাপাশি এই অ্যাডে তার লাইকও বাড়ছে, কারণ মানুষ লাইক বাটনে ক্লিক করবে। আরেকটা হলো যে পেজ প্রমোশন, এটা হচ্ছে আপনার পেজের লিঙ্ক থাকবে, যেখানে ক্লিক করলে, এখানে এই লিঙ্কে ক্লিক করলে আপনি একটা চমৎকার ইমেজ দিলেন, সেখানে আপনার পেজে ঢুকে যাবে, এবং লাইক বাটন তো থাকবেই, এবং পেজ প্রমোশনে দ্রুত লাইক বাড়ে। আমাদের এক্সপেরিমেন্ট থেকে বলছি, যদি দ্রুত কেউ শুধু লাইক বাড়াতে চায়, তাহলে পেজ প্রমোশন, পেজের লিঙ্ক থাকবে এবং পেজ প্রমোশন করতে হবে। তো এটি, এবং আরেকটা হচ্ছে বুস্ট প্রমোশন, এখানে কোনো পোস্ট দিলেন, সেই পোস্ট দেওয়ার পরে সেই পোস্টকে বুস্ট করা, সেখানেও আপনি প্রতিদিন $2, $3, $5 খরচ করে আপনি বুস্ট করতে পারেন স্পন্সর, সেখানে স্পন্সর লেখা থাকবে, এবং সেখানে সেই নির্দিষ্ট লিঙ্ক থাকবে এবং লাইক পেজও থাকবে, সের মাধ্যমে আপনার লাইক বাড়তে পারে। সেটি আপনি সারা ওয়ার্ল্ড ব্যাপী করতে পারেন, নির্দিষ্ট কোনো রিজিয়ন, কোনো কান্ট্রি বেস সিলেক্ট করে দিতে পারেন। শুধুমাত্র বাংলাদেশকে যদি কেউ টার্গেট করে করতে চান, শুধু বাংলাদেশকে টার্গেট করে করতে পারেন। তাহলে স্পন্সর্ড, এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্পন্সর্ডের মাধ্যমে, এই বিজ্ঞাপনের মাধ্যমে মূলত আপনার লাইক খুব দ্রুত বাড়াতে পারে। তবে এখানে একটি ফ্যাক্ট, সেটি হচ্ছে যে আপনার এখানেও কিন্তু লাইক বাড়ানোর ব্যাপারে, লাইক কতটুকু বাড়বে কমবে, সেটি এক তো হলো ইনভেস্টমেন্টের একটা ব্যাপার তো আছেই, যে আপনি $2 করে ডেলি খরচ করলে তো লাইক যা বাড়বে, $5 খরচ করলে তার থেকে একটু বেশি বাড়বে, ডেলি $10 খরচ করলে আরও বেশি বাড়বে, এটি স্বাভাবিক। কিন্তু তারপরও আপনার যে ক্যাম্পেইন, আপনার যে অ্যাডের যে ডিজাইন এবং লেখা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটির উপর ভিত্তি করে মূলত ফেসবুক তত বেশি রিচ করাবে, তত বেশি মাছ পিপলকে কিন্তু সে রিচ করাবে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ আপনার ডিজাইনটা যদি সুন্দর হয়, অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় হয়, এবং টাইটেলটাও যদি সুন্দর হয়, আপনি যেই জিনিসটি করতে চাচ্ছেন, তখন দেখা যাবে কি যে তখন ইউজারদের অ্যাট্রাক্ট করার কারণে ফেসবুক করবে কি, যেখানে 10,000 লোককে সে দেখাইতো অ্যাডটা, সেখানে সে 50,000 লোককে দেখাবে, একই ডলারে, একই খরচে। এইটি একটি কিন্তু মানে এক্সক্লুসিভ একটা বিষয়, এটা অনেকে হয়তো জানেন না, যে অনেকে ভাবছেন যে আমি টাকা খরচ করলেই লাইক পাবো। হ্যাঁ, লাইক আপনি পাবেন বা ফ্যান বাড়বে ফেসবুকের পেজে, কিন্তু আপনি যদি দ্রুত এবং মানে আপনার বাজেট অনুযায়ী ভালো লাইক বাড়াতে চান, তাহলে আপনাকে আপনার অ্যাড ক্যাম্পেইনটাও সুন্দর করে সাজাতে হবে। অর্থাৎ আপনি আপনার টাইটেলটা, আপনার ডিজাইনটা, ইমেজটা, হ্যাঁ। তো এই জন্য এটা টিপস হচ্ছে যে যারা আপনি নিয়মিত ফেসবুকে এই টাইমলাইনে বিভিন্ন অ্যাডগুলো ফলো করবেন, তাদের ডিজাইনগুলো ফলো করবেন, টাইটেলগুলো ফলো করবেন, এবং সেখান থেকে আইডিয়া নিয়ে আপনি নিজে বিভিন্ন অ্যাড তৈরি করবেন। তো নিজে অ্যাড তৈরি করে আপনি সেটা ক্যাম্পেইন করবেন। অ্যান্ড এরপরে এখন প্রশ্ন হলো যে আপনি ক্যাম্পেইন কীভাবে করবেন। এটি একটি কমন প্রশ্ন, যে এই ক্যাম্পেইন করার জন্য আপনার যদি ইন্টারন্যাশনাল কার্ড থাকে বা পেমেন্ট করার অপশন থাকে, পেনিয়ার, মাস্টার কার্ড বা পেপ্যাল, তাহলে আপনি নিজেই করতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে। সেখানে স্টেপ বাই স্টেপ দেওয়াই আছে। আর যদি আপনার সেটা না থাকে, তাহলেও সমস্যা নেই, তাহলে এরকম বাংলাদেশে অনেক প্রোভাইডার আছে যারা সামান্য কিছু টাকার বিনিময়ে তারা এই অ্যাডগুলো করে দেয়। তারা তাদের যেহেতু মাস্টার কার্ড আছে, তো এরকম, এটা কোনো সমস্যা নেই। আপনি যে অনেকে আছে যাদের মাধ্যমে আপনি এই অ্যাডগুলো, ক্যাম্পেইনগুলো করিয়ে নিতে পারবেন। সো মানে এই মূল বিষয় হচ্ছে যে আপনি আপনার টার্গেটেড ফ্যান ফেসবুক পেজে বাড়ানোর জন্য স্পন্সর্ড, অর্থাৎ অ্যাড দেওয়া, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অ্যাডগুলো দেওয়ার মাধ্যমে আপনি আপনার দ্রুত ফ্যান বাড়াতে পারেন। ধন্যবাদ।